আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আব্দুল কাদের। আজকে আবারও চলে আসলাম, কি বলেন তো, অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের লিনিয়ার অ্যালজেব্রা লেকচার 4 নিয়ে। আমরা একটা সিরিজ শুরু করছিলাম, আমরা একদম ফ্রিতে কি লিনিয়ার অ্যালজেব্রা কি বলেন তো চ্যাপ্টারগুলো পর্যায়ক্রমিকভাবে শেষ করব। তারই ধারাবাহিকতায় আজকে লেকচার 4। এর আগে আমরা লেকচার 3টা লেকচার কমপ্লিট করেছি। আমরা ফার্স্টেই ধরছি কি মেজর বইয়ের চ্যাপ্টার 1, অর্থাৎ চ্যাপ্টারটি হচ্ছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা নন মেজরের মেবি চ্যাপ্টার 3-তে আছে। তো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই চ্যাপ্টারটা আমরা কি একদম জানার জন্য শিখতেছি, জাস্ট পরীক্ষার জন্য না, আমরা একদম জানার জন্য, সাথে পরীক্ষার জন্য, অবশ্যই কি জানার জন্য প্লাস পরীক্ষার জন্য। পরীক্ষায় অবশ্যই পারতে হবে, পরীক্ষায় মানে পরীক্ষার জন্য না পড়লে তো আমার ক্লাস দেখবেন না। তো সেই জন্য আসলে আমরা পরীক্ষার জন্য কি পড়ব। তো মেন কথা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা টাইপের আন্ডারে আনছিলাম। কি বলেন তো, আমরা টাইপের আন্ডারে এনেছিলাম। তো আমরা এখানে টোটাল 3টা টাইপ করছিলাম, অর্থাৎ আমাদের এই 3টা টাইপ যদি কমপ্লিট থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টার ক্লিয়ার। তো সেই জায়গা থেকে আমরা লেকচার 1-এ, অর্থাৎ লেকচার 1-এ দেখাইছিলাম টাইপ কয়টা আছে, মানে কি কি টাইপ আছে এবং কি প্রসেসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো, সব কি লেকচার 1-এ। তো আপনারা যারা লেকচার 1 দেখেননি ওইটা মাস্ট, কারণ লেকচার 1 না দেখলে লেকচার 2, লেকচার 3, লেকচার 4 কিছুই বুঝবেন না। মানে এই চ্যাপ্টারের কি একদম বেস বলা যায় সেটা হচ্ছে লেকচার 1, এবং ওই লেকচার 1 যদি ক্লিয়ার থাকে এই লেকচারগুলো বুঝবেন। আর এই লেকচারগুলো যদি বোঝেন, আর অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি বোঝেন, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আমি গত ক্লাসেও বলছি, দেখেন এই বইটা তিতাস পাবলিকেশনের লিনিয়ার অ্যালজেব্রা, এই বইটা কি আপনি কখনো আটকাবেন না, কারণ এই একটা চ্যাপ্টারের উপর বেস করে দেখা যাচ্ছে আপনার হচ্ছে মানে প্রথম খণ্ডটা পুরাটাই শেষ, এটা আপনি মানে কনফিডেন্টলি বলতে পারবেন। তো সে জায়গায় কি আমার এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একদম কি কনসেপ্ট ক্লিয়ার লাগবে এবং এই ম্যাথগুলো পারা লাগবে। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে কি টাইপ 3 নিয়ে আমরা কথা বলবো। আমরা গতানুগতিকভাবে টাইপ 1, টাইপ 2 শেষ করছি। আমরা টাইপ 3-তে দেখাইছিলাম, আমরা লেকচার 1-এ বলেছিলাম টাইপ 3টা। তো টাইপ 3-এর আমরা হচ্ছে একক সমাধান থাকে, এইটা এখনও পড়ি নাই। সমাধান থাকে না পড়ছি, একাধিক সমাধান থাকে ওটাও পড়ছি। বাট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই ম্যাথটা, মানে এই টাইপ ম্যাথটা, অর্থাৎ আপনাকে এমন একটা ম্যাথ দিবে, ওই ম্যাথটার সাথে বলবে কি দেখেন সমাধান থাকে না, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে যেই 3টা টাইপ করবো সেই 3টা টাইপ জাস্ট একটা ম্যাথে, 3টা টাইপ জাস্ট একটা ম্যাথে। তো চলুন দেখি আসলে আমরা কিভাবে সলভ করব, এবং আগের ক্লাসগুলো কি অবশ্যই 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 দেখতে হবে। আপনারা যদি না দেখেন, আমরা কি আপনাদের সুবিধার্থে লেকচারগুলো খুবই ছোটো রাখার চেষ্টা করছি, বাট কি ছোট বললে হবে না, আমাদের জানার জন্য যেটুকু সময় দিতে হবে সেটুকুই আসলে দেওয়া লাগবে। তো দেখি কথা না বাড়াই শুরু করে দিই। আমাদের এই চ্যাপ্টারের কি মূল মক্ষরটা কি বলেন তো? মূল কথাটা হচ্ছে আমাদের ইসালন পারতে হবে। আজকে আবারও দেখেন ইসালনের একটু প্রসেসটা রিমাইন্ড করে নিই। আমরা ইসালন কিভাবে সলভ করব, আমরা ইসালন পদ্ধতিতে কিভাবে ম্যাথ সলভ করব। তো আমাদের 3টা স্টেপ মাথায় রাখতে হবে, জাস্ট 3টা স্টেপ। সেটা কি, এক হচ্ছে ফার্স্ট লাইন আনচেঞ্জড। যারা কি আমরা ভালো পারি তাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে প্রতিদিন এক কথা রিপিট করি, বাট আমার মতো যারা পারি না আসলে তাদের কি রিপিট করতে হবে। তো দেখেন ফার্স্ট লাইন আনচেঞ্জ, সেকেন্ড লাইন হচ্ছে সেকেন্ড লাইনের ফার্স্ট ভেরিয়েবল। এগুলা কি আমরা ম্যাথে করতে লাগলে বুঝতে পারবো। ফার্স্ট ভেরিয়েবল মাস্ট বি জিরো, ফার্স্ট ভেরিয়েবল মাস্ট বি জিরো, জাস্ট রিমাইন্ড দিচ্ছি, জাস্ট রিমাইন্ড। আর থার্ড লাইনে মানে এইভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে যাবে। দুইটা কি, টু ভেরিয়েবল মাস্ট বি জিরো। অর্থাৎ আমাদের ফার্স্ট লাইনটা আনচেঞ্জ থাকবে, সেকেন্ড লাইনটা কি ফার্স্ট ভেরিয়েবল জিরো থাকবে, এবং থার্ড লাইনে 2টা ভেরিয়েবল জিরো থাকবে। এইটা আমাদের ইসালনের রুল। আমাদের যদি আরেকটা লাইন থাকতো তাহলে আরও একটা জিরো বাড়বে, মানে পর্যায়ক্রমিকভাবে এভাবে বাড়তে থাকবে। তো দেখি আসলে সলভ করতে থাকি নাকি। এটা আমাদের কি রিমাইন্ড প্রসেস, জাস্ট এখন আমরা দেখব যে কীভাবে সলভ করতে হয়।
আমরা দেখেন এই টাইপের ম্যাথ একটা বলতে গেলে যে পরীক্ষায় আসবেই, এটা 100%, মানে আপনার ফাইনাল পরীক্ষায় আপনার ফাইনালে এই টাইপ থেকে 100% আসবেই ইনশাল্লাহ। এই টাইপ থেকে, এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন হয় তাহলে কি বলেন তো ফাইনালে এই টাইপ কোয়েশ্চেন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি এবং আসে। তো সেই জায়গা থেকে আমাদের এই ম্যাথটা কি একটু গুরুত্ব সহকারে সলভ করতে হবে। তো দেখি আমরা কিভাবে সলভ করব। তো এটাও কি সলভ করার প্রসেসটা কি, সলভ করার যে প্রসেস, আমরা যে প্রসেসে সলভ করব এটারও হচ্ছে কি দেখেন ফার্স্টে ইসালন করতে হবে, তো ইসালনের প্রসেসটা কি, ফার্স্ট লাইনের কোনো পরিবর্তন হবে না। 3টা কোশ্চেন আমরা দেখব বাট আগে আমরা ইসালনটা কি করে নিব, ইসালনটা সলভ করে নিব। জাস্ট ইসালনটা একটু দেখে নেব। তো সেকেন্ড লাইনের কি বলেন তো, সেকেন্ড লাইনের ফার্স্ট ভেরিয়েবলটা জিরো, তাহলে সে জায়গায় দেখেন এখানে কত আছে ভাইয়া, এখানে কত আছে বলেন তো, এখানে আছে 2 আর এখানে কি 1। আমরা ফার্স্ট লাইন 1কে আমরা কি করব, টার্গেট করব বলেন তো। এটা কি লাইন 1, এটা হচ্ছে লাইন 2, লাইন 3। এইটা আশা করি পারবেন, আপনারা আশা করি পারবেন। তো সে জায়গায় কি আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি। এইটা জাস্ট আমরা অপারেশনটা করব আমরা কি সরি লাইন 2 মাইনাস -2l1 জাস্ট আমরা এই প্রসেসে বা এইটা মেনটেন করে আমরা চেষ্টা করব, এইটা আমরা অ্যাপ্লাই করব। এবং এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো দেখেন এরকম একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে 0, ফার্স্ট ভেরিয়েবল 0 হবে, এরপর y, এরপর হচ্ছে কি y প্লাস 2z, এরকম একটা ইকুয়েশন আসবে, y প্লাস 2z ইকুয়াল টু 1। আমরা কি ফার্স্ট স্টেপে যদি এই অপারেশনটা করি তাহলে আমরা কি এরকম একটা ইকুয়েশন পাবো। এরপর জাস্ট ইসালন চিহ্ন। তো তারপর আমরা কি এই স্টেপে আসলে কি করব, এই স্টেপে একবারে আমরা 2টা ভেরিয়েবল 0 করতে যাব না, আমরা 2 স্টেপে করব। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ভেরিয়েবল 0 করার জন্য আবার একটা অপারেশন করব। তো সেই অপারেশনটা কি হবে দেখেন, লাইন 3 মাইনাস লাইন 1 করলে দেখেন ফার্স্ট ভেরিয়েবলটা কি 0 হয়ে যাবে। লাইন 3 মাইনাস লাইন 1 এটা যদি করি তাহলে আমার কি ফার্স্ট ভেরিয়েবল 0 হয়ে যাবে। দেখেন এটা আমরা জাস্ট একটু সলভ করতেছি। 0 প্লাস এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে ল্যামডা মাইনাস 1 ওয়াই প্লাস 4z ইকুয়াল টু 1। আমরা এইরকম একটা ইকুয়েশন পাবো। তো এইটাকে জাস্ট কি এটা আমাদের ফার্স্ট স্টেপ গেল। ফার্স্ট স্টেপে আমরা কি করছি দেখেন তো, এটা ইসালন কি হয়েছে এটা বুঝবো কিভাবে, দেখেন এটা ফার্স্ট ভেরিয়েবল, সেকেন্ড লাইনে ফার্স্ট ভেরিয়েবল 0 বা থার্ড লাইনে দেখেন একটা ভেরিয়েবল 0, মানে আমার এইটাও 0 করতে হবে। যদি 0 করতে না পারি তাহলে আমার ইসালন হবে না, তার মানে আমাকে আর একটা স্টেপ আগাইতে হবে। তো আর স্টেপ আগাইতে আমরা কি করব বলেন তো, আমরা আবার এই লাইনটা তুলবো, ফার্স্ট লাইন আনচেঞ্জড, সেকেন্ড লাইন কি যেহেতু সেকেন্ড স্টেপ করতেছি তাই সেকেন্ড লাইনও আনচেঞ্জড, মানে সেকেন্ড লাইনেরও আর কোনো পরিবর্তন আমরা করব না, সেই জায়গা থেকে থার্ড লাইন নিয়ে আমাদের কাজ, আমাদের কি বলেন তো থার্ড লাইন নিয়ে এখন এই কাজ। এখন এই থার্ড লাইনে ভাই দেখেন এই ওয়াই, মানে এই ওয়াইকে এলিমিনেট করতে এই ওয়াই কি করতে হবে বলেন তো, এখানে দেখেন ওয়াই মাইনাস ল্যামডা মাইনাস 1 কি অতিরিক্ত আছে না, তো ল্যামডা মাইনাস 1 আমি লাইন 2 এ গুণ করে দিব, তাহলে আমার কি এইটা 0 হয়ে যাবে। পরে কি হবে সেইটা পরের বিষয়, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে সেকেন্ড ভেরিয়েবলটা 0 করা। তো এইটা একটা অপারেশন করব, জাস্ট কি লাইন 3 সাথে এটা হচ্ছে লাইন 3 তে ডবল ড্যাশ দিলাম, তো লাইন 3 ড্যাশ মানে এটা কি লাইন 3 ড্যাশ না, হ্যাঁ লাইন 3 ড্যাশের সাথে জাস্ট আমরা ল্যামডা মাইনাস 1 গুণ করে ল্যামডা কি বলে লাইন 2 তে করব। জাস্ট এই অপারেশনটা আমরা কি করব। তো এইটা কি একটু মানে জায়গা সংকটের কারণে আমি সাইড করে রাখতেছি, আমি জাস্ট এই অপারেশনটা একটু সাইড করে রাখতেছি। এখানে লিখি যে লাইন 3 ডবল ড্যাশ লাইন 3 ড্যাশ মাইনাস ল্যামডা মাইনাস 1 লাইন 2 ড্যাশ, জাস্ট কি আমরা এই অপারেশনটা এই জায়গায় করব। তো এটা যদি আমরা করি তাহলে এরকম আসবে 0 প্লাস 0, এরপর প্লাস আপনি একটু দেখে নেবেন 4 মাইনাস
4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 জেড, ল্যামডা মাইনাস জেড ইকুয়াল টু, দেখেন একটু মানে জায়গার সংকটের কারণে আমরা এইভাবে লিখতেছি, একটু বুঝে নিন, আশা করি বুঝবেন। 2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা, জাস্ট এই সমীকরণটা আসবে, জাস্ট কি এই সমীকরণটা আসবে। এটা কি, এটা অপারেশনের নাম ছিল কি, এইটা এখানে দিব, এখানে দিব, দেওয়ার পর জাস্ট আমরা ইসালন চিহ্ন দিয়ে দিব, তাহলে আমার ম্যাথ এইখানে আপাতত শেষ। এখন দেখেন আমার কি ইসালন হয়েছে, এইটা কি দেখেন ফার্স্ট লাইন আনচেঞ্জ, দেখেন ফার্স্ট লাইনের সাথে মিল আছে আনচেঞ্জ। সেকেন্ড লাইনে কি, সেকেন্ড লাইনের ফার্স্ট ভেরিয়েবল 0 আর থার্ড লাইনের দুইটা ভেরিয়েবল 0, আমার কি ইসালন হয়ে গেছে, মানে আমার এই শেপে, দেখেন আমার এই শেপে আসছে, মানে আমার ইসালন হয়ে গেছে। তো এখন দেখেন এই যে একটা বিক্ষুব্ধ জিনিস, মানে কি এটা একটু কেমন জানি লাগতেছে না, তো এইটাকে একটু মডিফাই করব, এইটাকে একটু মডিফাই করব। তো দেখেন আমি মানে একবারে বসাবো, বাট আগে একটু করে নিই এটা কি আসলে। দেখেন 4 মাইনাস ল্যামডা প্লাস 2 এরপর ল্যামডা মাইনাস 1 এভাবে আছে, জাস্ট এইটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। তো 4 মাইনাস ল্যামডা গুণ করে দেবো, দেখেন ল্যামডা কি ল্যামডা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস 2, আমরা জাস্ট এটা করলাম। তো এরপর কি মাইনাসটা দিয়ে দিব, ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, এগুলো বুঝবেন আশা করি, এগুলো বুঝবেন, এগুলো কঠিন কিছুই না। আমরা এইটা যদি করি তাহলে আমাদের 6 মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা, এরকম একটা জিনিস আসবে, এরকম একটা জিনিস আসবে। তো এইটাকে যদি আমরা একটু দেখেন, এই লাইনটা মুছে দিলাম, আপনারা অবশ্যই নোট করবেন, নোট না করলে কিন্তু আসলে জিনিসগুলো বুঝবেন না, মানে এলোমেলো হয়ে যাবে। তো সেই জায়গায় আপনাদের নোটটা মাস্ট, যেটা আপনার পরীক্ষার আগের দিনও আপনার কাজে লাগবে, আপনার কাছে লেকচার খুঁজতে হবে না। তো দেখেন এটাকে যদি একটু সাজায়, মাইনাস ল্যামডা প্লাস 6 এরকম একটা আসছে, এরকম একটা ফরম্যাট আসছে। তো সেই জায়গায় জাস্ট মাইনাস দিয়ে সব জায়গায় কি গুণ করে দেবো। আমি এই লাইনকে প্রতিস্থাপিত করার জন্য জাস্ট একটু কাজ করে নিচ্ছি, জাস্ট কাজ করে নিচ্ছি, এটা বই নাই, এটা আপনি বই পাবেন না। তো সে একটু দেখতে হবে, ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 6, এটাকে কি মিডল টার্ম যদি আমরা করি তাহলে দেখবেন যে ল্যামডা প্লাস 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস 6 এরকম একটা জিনিস আসবে, এরকম একটা জিনিস আসবে। তো এখান থেকে কি আমরা কমন নিব, আমরা জাস্ট কমন নিব, আমরা এরকম কমন নিলে আমাদের কি বলেন তো, আমাদের এই জায়গায় কি আসবে বলেন, এই জায়গায় জাস্ট ল্যামডা প্লাস 3 আর হচ্ছে ল্যামডা মাইনাস 2, অর্থাৎ আমরা এই লাইনকে একদম মডিফাই করে এই লাইনে আনতে পারি, আমরা এই লাইনে আনতে পারি। তো সেই জায়গায় জাস্ট আমরা কি বলেন তো, জাস্ট এই জিনিসটা বসায় দেব, জাস্ট আমাদের এই জিনিসটা বসায় দিলেই আমাদের ইসালন শেষ। জাস্ট আমাদের এই জিনিসটা বসায় দিলে আমাদের কি বলেন ইসালন শেষ। তো সেই জায়গায় জাস্ট আমরা একটু ভাইয়া বাতাস হচ্ছে প্রচুর, সব এলোমেলো হয়ে যাচ্ছে, আজকে প্রচণ্ড গরমে একদম অবস্থা শেষ। তো সে জায়গায় দেখি আমাদের এতক্ষণ আমরা যা করলাম এটা কি অতিরিক্ত, এটা আমাদের ম্যাথে করতে হবে না, জাস্ট আপনি এই লাইনটা বসায় দিলেই হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা দেখেন আমরা কি সমীকরণটা তুলে নিব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1, এরপর দেখেন 0 প্লাস ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল টু 1, কত 1 ছিল না, এটা কত ছিল, হ্যাঁ 1 ছিল। এরপর দেখেন এরপর কি 0 প্লাস এই জায়গায় কি আসছে ভাইয়া দেখেন তো, জাস্ট এইটা ল্যামডা প্লাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু কত, এখানে জেড বসবে অবশ্যই, দেখেন এই যে এই জেডটা ইকুয়াল টু 2 মাইনাস ল্যামডা, এইটা আমার মেন হচ্ছে ইসালন ফরম্যাট, এইটা আমার কি ইসালন ফরম্যাট, অর্থাৎ আমার এখানে ইসালন করা শেষ, কীভাবে বুঝবো দেখেন, এই যে দেখেন ফার্স্ট লাইন আনচেঞ্জ, সেকেন্ড লাইনের ফার্স্ট ভেরিয়েবল 0 কি, থার্ড লাইনের দুইটা ভেরিয়েবল 0, এরপরে যদি আরেকটা লাইন থাকতো তাহলে সেটা যদি 3টা 0 থাকতো তাহলে আমি বলতে পারতাম আমার ইসালন শেষ। এখন কথা হচ্ছে আমার এই ম্যাথের আমি অর্ধেক করে ফেলছি, তো এখন কী করতে হবে, এরপর কি করতে হবে দেখেন, 3টা ম্যাথ দিছে, মানে 3টা ম্যাথ দিছে আমার 3 টাইপ এখানে ইনক্লুড। তো আমরা দেখবো আসলে যে কিভাবে করতে হয়। তো 3টা দেখেন সমাধান থাকে না, সমাধান না থাকে বা সমাধান থাকে না। ল্যামডার দেখেন প্রশ্নটা পড়েন, ল্যামডার এরূপ মান নির্ণয় করো, অর্থাৎ ল্যামডার একটা মান নির্ণয় করতে বলছে যার জন্য এই একঘাত সমীকরণের সমাধান থাকে না। আচ্ছা আমরা ফার্স্ট ম্যাথটা করছিলাম,
কি বলেন তো? আমরা ফার্স্ট ম্যাথটা করছিলাম যখন দেখব এই যে সমীকরণ, ধরেন এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, 3 নাম্বার সমীকরণে ধরেন 0 = 5 অথবা কনস্ট্যান্ট অথবা কিছু একটা পাইছি, অথবা বাস্তব মান, মানে বাস্তব মান এস হোক, এ হোক, সব এস, এ, এরকম মানে যা পাবো তা হচ্ছে ধরেন এটা বাস্তব মান, এগুলো হচ্ছে কি এস আর এ বাস্তব মান, আর সি কি কনস্ট্যান্ট মানে ধ্রুবক। এই যে সংখ্যাগুলো, এগুলা এই 5কে কি বলে কনস্ট্যান্ট, তো এগুলো ধ্রুবক, এগুলো বাস্তব সংখ্যা। মানে 0 = সামথিং কিছু যদি থাকে, মানে 0 = কিছু যদি থাকে তাহলে কি তার সমাধান থাকে না। দেখেন একটু রিমাইন্ডার করেন, ফার্স্ট ক্লাসে এটা পড়াইছিলাম, ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাস, যে আমরা 0 = যদি কিছু পাই তাহলে সেটার সমাধান থাকে না। এরপর আমরা লেকচার 3তে পড়েছিলাম একাধিক সমাধান থাকে। সেটা কার? যখন আমরা দেখব চলকের চাইতে সমীকরণ কম। শর্তটা একটু দেখেন, চলকের চাইতে সমীকরণ কম, অর্থাৎ চলক যদি বেশি হয় আর সমীকরণ যদি কম হয় তাহলে কি হবে? তার একাধিক সমাধান থাকবে। আবার দেখেন একক সমাধান থাকে। একক সমাধান কখন? যখন ইকুয়েশন 3টা থাকবে, অর্থাৎ 3টা চলক থাকবে, মানে চলক সমান কি বলেন? চলক সমান সমীকরণ থাকবে। চলক সমান সমীকরণ থাকবে। এই 3টা শর্তে কি আমরা 3টে অ্যান্সার পাবো। এখন এই শর্ত কি অবশ্যই মাথায় রাখতে হবে, এটা নোট করে রাখবেন যে আমাদের 3টা শর্ত যদি মাথায় থাকে আমাদের আগের ম্যাথগুলো হবে, এসব ম্যাথ কি নির্দ্বিধায় শিওরলি করতে পারবেন। তো সে জায়গায় আমরা দেখি 1 নাম্বারটা, সমাধান থাকে না। কখন সমাধান থাকে না বলেন তো? এই মাত্রই বললাম, যখন 0 = সামথিং, মানে কনস্ট্যান্ট বলেন, বাস্তব মান বলেন, যেটাই হোক, সমাধান কি জাস্ট 0 = কিছু থাকতে হবে। তো আমার এখানে দেখেন, আমার 2 নাম্বার লাইন, 1 নাম্বার লাইন নিয়ে কোনো কাজ নেই, আমার 3 নাম্বার লাইন নিয়ে আমি কাজ করবো। এটাকে যদি আমি সমীকরণ দিয়ে দিই, একটা সমীকরণ 1, সমীকরণ 1 লাইন 3-এ জাস্ট আমি বলে দিচ্ছি, আপনি লিখে নেবেন বা বই দেখলেও বুঝতে পারবেন। তো এই সমীকরণ 1-এ দেখেন একটা জিনিস, আমার এই লাইনটা বা এখানে আমাকে 0 করতে হবে, তাই কি না বলেন? হ্যাঁ, 0 করতে হবে। তো 0 যদি করতে চাই, দেখেন এখানে λ + 3 λ - 2 = 2 - λ। তো সেই জায়গায় আমি যদি λ + 3 λ - 2, এখানে কি 2 - λ, এই টোটাল এই সমীকরণটাকে 0/এইটা রাখতে হবে। এখন আমি যদি ল্যামডার মান 2 বসাই, দেখেন ল্যামডার মান যদি 2 বসাই তাহলে কি এটা কি 0 হচ্ছে, মানে এই সাইড 0। আবার এখানে ল্যামডার মান 2 বসলে এটাও 0, মানে λ = 0 বসালে 0 + 0 হয়ে গেল। তাহলে কি হইলো? হইলো না, কারণ আমার এখানে অবশ্যই কিছু থাকতে হবে। তো সে জায়গায় আমি যদি জাস্ট দেখেন -3 বসাই, ল্যামডার মান -3 বসায়, অর্থাৎ দেখেন -3 বসালে কি হয়, জাস্ট -3 বসায়, তাহলে কি আসে 2 মাইনাস কি +3। তো সে জায়গায় দেখেন এটা 0 = কি যেটাই সামথিং থাকুক, মানে 0 = কত 5, মানে আমার এই ফরম্যাটটা আসবে কত 0 = 5, 0 সাথে কিছু একটা থাকবে, মানে কি আমার এই ফরম্যাট আসছে, মানে আমি বলতে পারি সমাধান থাকে না। তাহলে ল্যামডার কোন মানের জন্য আমরা কি বলেন তো, ল্যামডার কোন মানের জন্য সমাধান থাকে না? জাস্ট ল্যামডার -3 এই মানের জন্য আমাদের কি সমাধান থাকে না। ল্যামডা -3 এই মানটার জন্য আমাদের কি সমাধান থাকে না। এরপর দেখবো, এটা 1 নাম্বার গেল। এরপর কি বলছে? একাধিক সমাধান থাকে। আচ্ছা, একাধিক সমাধান মাত্রই বুঝতে পারছেন যে কি হবে, সরি আমি মিশাই দিলাম, এটা নাম চালে হতো। জাস্ট আমাদের কি একাধিক সমাধান থাকবে কখন? যখন আমাদের সমীকরণের চাইতে চলক বেশি হবে। তো সে জায়গায় দেখেন, আমার যদি এই লাইনটা, আমার সমীকরণ কয়টা আছে? সমীকরণ আছে এখন আপাতত 3টা। তো 3টা আমার ভেরিয়েবল আছে কয়টা বা চলক আছে কয়টা? 1 2 3, মানে আমার সমান আছে, মানে কি আমার একক সমাধান থাকবে, এটার একক সমাধান থাকবে। তো আমি যদি চলক বাড়াইতে চাই, তার মানে আমার এই সমীকরণটা 0 করতে হবে, এই সমীকরণটা আবার 0 করতে, মানে একদম 0 = 0 এই ফরম্যাটে আনতে হবে। তো আমরা বুঝে যাচ্ছি, দেখেন এখানে জাস্ট 2 বসাইলে, একটু আগে দেখলাম আমরা জাস্ট 2 যদি বসাই, ল্যামডার মান যদি 2 বসাই, এই সাইডে 0 এই সাইডে 0, অর্থাৎ টোটাল সমীকরণটা 0 হবে। এটা শেষ হয়ে যাবে। যখন এটা শেষ হয়ে যাবে তখন দেখেন কি বলেন তো, জাস্ট এই 2টা থাকবে, তখন সমীকরণ হবে 2টা, চলক হবে কি 3টা। তো জাস্ট কি ল্যামডার মান যখন 2 হবে তখন আমাদের একাধিক সমাধান থাকবে।
দেখেন একদম ইজি, জাস্ট একবার শুধু মাথায় ঢুকাইলে, মানে আমার মেন কথা হচ্ছে আমি যদি ইসালনটা পারি ঠিকঠাক, তাইলে আমার এই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এখন দেখি একক সমাধান থাকে। একক সমাধান থাকে মানে কি, আমার তিনটায় কি বলেন তো, আমার তিনটা সমীকরণই থাকতে হবে, আমাকে তিনটার সমীকরণই থাকতে হবে। তাহলে ল্যামডার মান কি করলে কখনো জিরো হবে না, কি করলে কখনো জিরো হবে না। অর্থাৎ দেখেন এইটা নট ইকুয়াল টু জিরো করলে, দেখেন এইটা নট ইকুয়াল টু আমি যদি জিরো করি, কখনো নট ইকুয়াল টু কখনো যদি জিরো করি, তাইলে আমার কি বলেন তো, আমার এই সমীকরণে এই চলকগুলা এলিমেন্ট হবে না, অর্থাৎ মুছে যাবে না, মানে তিনটা সমীকরণই থাকবে। আর তিনটা সমীকরণ থাকলে আমি যদি সমাধান করি, আবার সমাধানের প্রসেস পরে, বাট এগুলা কি, এগুলো সমাধানের যোগ্য না। তো সে জায়গায় একাধিক সমাধান থাকবে। জাস্ট ল্যামডার মান যদি কি বলেন তো, ল্যামডা নট ইকুয়াল টু কত বলেন, ল্যামডা নট ইকুয়াল টু -3 আর হচ্ছে ল্যামডা নট ইকুয়াল টু 2 হয়, মানে ল্যামডা নট ইকুয়াল টু -3 আর ল্যামডা নট ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কি একক সমাধান থাকে, অর্থাৎ এই লাইন শেষ হয়ে যায় না, তাই একক সমাধান থাকে। তো এটা ছিল আপনার কি, আপনার বইয়ের ম্যাথ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ। আপনি অবশ্যই কি বইয়ের এই ম্যাথটা দয়া করে খুঁজতে যাবেন না, এই যে ম্যাথটা সলভ করাইছি এই ম্যাথটা আপনি খুঁজতে যাবেন না। এই টাইপ যত ম্যাথ পাবেন আপনি অবশ্যই 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 সলভ করবেন। আপনি দেখেন না কোনটা কত সালে আসছে, কি হয়েছে না হয়েছে, ওইটা দেখেন না প্লিজ, কারণ আপনি কি অবশ্যই পারতে হবে, অবশ্যই করতে হবে, পরীক্ষায় লিখতে হবে। তো সেই জায়গায় কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি জাস্ট যদি অঙ্ক দেখে রাখেন, তাহলে আপনি কখনোই পারবেন না। জাস্ট আপনি ক্লাসটা দেখবেন, আমার আগের 3টা লেকচার না দেখলে এটা বুঝবেন না অবশ্যই। তো সেই জায়গায় আমার 4টা লেকচার দেখতে হবে ইনশাল্লাহ। এরপরে আরও হয়তো বা 2-1টা লেকচার এই চ্যাপ্টারে আসতে পারে, যেহেতু এই চ্যাপ্টারের বেসিক যা দেওয়ার ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। এখন আপনার জাস্ট ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো সেই জায়গায় আপনি অবশ্যই কি প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই পেজে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।